ভৌগোলিক অবস্থানে টাঙ্গাইল জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে, ময়মনসিংহ জেলা সদর থেকে 35 কিলোমিটার দূরে আর মধুপুর থেকে 7 কিলোমিটার দূরে এই গারোবাজার হাটটির অবস্থান। উত্তরে মধুপুর, দক্ষিণে কাঁঠাল আর পূর্বে ফুলবাড়িয়া থানা যেন ঘিরে রেখেছে এই গারোবাজার হাটটিকে। প্রতিদিন বাজার বসলেও হাটটি মূলত বসে সপ্তাহে 2 দিন, বুধবার আর রবিবার। সকাল থেকে মানুষ ব্যস্ত থাকে এই হাটকে ঘিরে, আর সেই কর্মব্যস্ততা থাকে সারা দিন একটানা। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাঠি বাংলা চ্যানেলে আমি মোহাম্মদ রহমান আপনাকে স্বাগতম জানাচ্ছি ঐতিহ্যবাহী মধুপুরের গারোবাজার। বন্ধুরা, গারোবাজার যে হাটটি রয়েছে, এই হাটটি আপনার 3 থানার মাঝামাঝি যে একটা জায়গা রয়েছে, জায়গাতে এই গারোবাজার হাটটি। তো বন্ধুরা, সেই হাটটি আপনাদের সামনে আজ আমি তুলে ধরার চেষ্টা করবো। তো বন্ধুরা, থাকুন আমাদের সাথে, দেখে থাকুন আজকের। তো বন্ধুরা, আমরা পুরানো একটি পেশার একজন লোকের কাছে এসেছি। আসলে এই পেশাটি অনেক আগেকার, হাজার হাজার বছর পূর্বে এই পেশাটি শুরু হয়, এখনও রয়েছে এবং থাকবে সারা জীবন। তেমন একটি পেশা, লোহাকে পিটিয়ে দা, কোদাল, ছুরি এগুলো বানানো। তো তেমন একজন ভাইয়ের কাছে এসেছি। ভাই তেমন প্রবীণ নয়, তো তবুও আমরা ভাইয়ের কাছে শুনবো কাজটি কেমন লাগে, তার কতদিনের অভিজ্ঞতা কাজ। তো আপনার এই পেশার বয়স কত ভাই? রাজার থেকে আমাদের এই পেশা শুরু, দাদা এই কাজ করতো, সবাই এই কাজ করতো, তাই না? এখন পর্যায়ক্রমে নাম এই পেশা থেকে ছুটে গেছে ধরে কিনলে এই যে আমাদের কাঁচামাল, যে কয়লা, এটা পাওয়া যায় না, পাওয়া যায় না। এই কারণে এই ব্যবসাটা বিলুপ্তি। একটা নাঙ্গল ছাড়া চাষ করতে পারতো না, আল বাইতে পারতো না। আল না বাইলে, চাষ না করলে কেমনে গৃহস্থী করবো? কিন্তু হইলে কি হবো, এটার খুব পরিশ্রম করে বোঝা পাইলো, কিন্তু হাত হলো না। তো বন্ধুরা, অনেক দোকানে আপনারা ভালো মানের মিষ্টি খেয়ে থাকেন, দই খেয়ে থাকেন, কিন্তু গারোবাজারের হাটে এখনো মিষ্টান্ন বিক্রি করা হয়। তাহলে চাচা কেমন লাগে মিষ্টি খাইতেছেন? আপনার এগুলা আপনার আব্বার সাথে যখন হাটে আসছেন, আব্বা খাওয়াইতো না এগুলা? হ্যাঁ, তো কেমন লাগতেছে খেয়ে? ভালো লাগতেছে? দেখেন, আপনারা যারা শহর থাকেন তারা মিষ্টি দেখলেই 2 করে দূর ঘুরে যান। আর তাছাড়া বয়সটা মনে হয় এখনো 70+, কিন্তু দেখেন কত সুন্দর করে সে মিষ্টি খাচ্ছে। তার ডায়াবেটিস থেকে কোনো রোগ নেই, তাই না চাচা? ভাইয়া, আপনার দোকানে যে জিনিস দেখতে পাচ্ছি, এগুলা কয় টাকা বিক্রি করতেছেন বা পিস বিক্রি করতেছেন? পিস কত পাচ্ছেন? 20 টাকা পিস। 20 টাকা। ছোটটা? ছোট এটা কেজি পাও? কয় টাকা কেজি বিক্রি করতেছেন? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। আর আপনার যে দেখতে পাচ্ছি এগুলো বিক্রি করতেছেন? ও, দেখেন জিভে পানি এসে। হাট মনে মুখরোজ্জ্বল অনেক খাবারের আয়োজন। হাটবারে এগুলো প্রচুর বিক্রি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন নির্কাল বা পানি ফল। এটার এই বিষয়ত হলো, এটা 3টি কাঁটা রয়েছে। 3টি কাঁটা না ভাই? কাঁটাগুলো খুব বিষাক্ত নাকি? কাঁটাগুলো খুব বিষাক্ত। এটা আসলে পানিতে হয় এই ফলটি। একে আমাদের এলাকায় নিকডাইল নামে পরিচিত না? ঋতুভিত্তিক নানা জাতের সবজি এই হাটের বিশেষ আকর্ষণ। যেহেতু এই এলাকার মাটি একটু উর্বর, তাই সবজি একটু হয় বেশি, সেই জন্য তুলনামূলকভাবে সবজি দাম একটু কম এখানে। মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, কচু,
কি নেই হাটে, সবই তো রয়েছে এই হাটটিতে। গ্রামের হাটের সবচেয়ে মজার বিষয় হলো এখনো আপনার মিটারের ব্যবহার আছে, এখনো তারা দাঁড়িপাল্লা মেপে সবজিগুলো বিক্রি করে থাকে। ভাই কয় টাকা কিলো বিক্রি করতেছেন? 50 টাকা। 50 টাকা বিক্রি করতেছেন। বেচা কিনি কেমন আপনার? মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি এই পুরা হাটটা ঘুরে দেখলাম, সবচেয়ে বড় মাছটি আপনার দোকানে রয়েছে। তো ভাই আপনার ব্যবসা কতদিন ধরে করেন আপনি? ব্যবসা হচ্ছে তো প্রায় 3 বছর 3.5 3 বছর 8 বছর। বেচা কিনি কেমন আপনার? আল্লাহর রহমতে তো আমি দেখ শুধু কার্প জাতীয় মাছ নয়, দেশি মাছেরও যোগান রয়েছে এই হাটটিতে। এই হাটের মাছগুলি কোনোটা বিলের, কোনোটা নদীর, কোনোটা খালের, আবার কোনোটা চাষেরও হয়ে থাকে। গ্রামের এই হাটটিতে এখনো ভাগা দিয়ে মাছ বিক্রি হয়। ভাইজানের কাছে একবার সম্পূর্ণই ফ্রেশ, এগুলা চাষের মাছ নয়, দেখে বোঝা যাচ্ছে নদীর মাছ। এখন ছোট মাছ রয়েছে এখানে, কেচকি মাছ রয়েছে এখানে, আরো চান্দা মাছ না ভাই, খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে। কিন্তু আসলে ভিডিও যেহেতু বড় হয়ে যাবে, এখন আমি সম্পূর্ণ দেখাতে পারছি না। আসলে এই গ্রামের হাটে আসলে আপনি সকল ধরনের ফ্রেশ জিনিস আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, আমি একজন দোকানদার ভাইকে যাচ্ছি, তিনি দেখেন বোয়াল মাছ নিয়ে এসেছে। ভাই এই বোয়ালটা কোথা থেকে আনছেন ভাই? নদীর বোয়াল। কোথা থেকে সংগ্রহ করছেন আপনি? কেজি কত যাচ্ছেন? 1200 টাকা কেজি। ঠিক আছে ভাই, ভালো। বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হলো আপনি যে জায়গায় ধরেছি গাড়ি রয়েছে গারো বাজার। এই গারো বাজার ময়মনসিংহ এবং টাঙ্গাইলের মাঝামাঝি একটি জায়গা। ময়মনসিংহে মানুষের চলাফেরা বেশি করে এবং তাদের সাথে খাদ্যের কিছু মিল রয়েছে। তেমনি এরা যেমন, আমরা যেমন শুটকি খেয়ে থাকি, এরাও শুটকি খায়, কিন্তু পাশাপাশি আরেকটি মাছ খায়, চাপা শুটকি। তো বন্ধুরা, সেই চাপা শুটকি খোঁজে আমি আপনাদের দেখাবো আজকে। চাপা শুটকি যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ময়মনসিংহের চাপাগুলো কেমন সুন্দর হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক জাতের সাগরের মাছের, নদীর মাছের, পুকুরের মাছের, বিলের মাছের, সব জায়গার মাছের শুটকি এখানে দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি বড় একটা শুটকি। এটা কি শুটকি ভাই? বাইং মাছ। এত বড় বাইং মাছ, এটা কেজি কত পাচ্ছেন? কেজি বেচতেছি 800। আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি কত সুন্দর করে পশরা সাজিয়ে বসে আছে। ছোট মাছ, বড় মাছ, সব ধরনের শুটকি মাছের এখানে মানে আরো বলতে পারেন আপনি। আসলে এই ময়মনসিংহের লোকগুলা একটু শুটকি মাছকে পছন্দ বেশি করে থাকে, তাই তারা তাদের বাজারগুলোতে শুটকি মাছের একটু বেশি দেখা যায়। তো কেমন আছেন? ভালো আছেন? আপনার কাছে মনে হয় অনেকে বলতেছে আপনার কাছে চাপা শুটকি রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই চাপা শুটকি আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? বনবাইরা। ফুলবাইরা। বন্ধুরা দেখুন, ফুলবাইরা থেকে সংগ্রহ করা ফুলবাইরা। হ্যাঁ, ময়মনসিংহ। এটা কয় টাকা কেজি বিক্রি করছেন আপনি? 1000 টাকা কেজি। কম রাখেন না। ঠিক আছে। গারো বাজার হাটে আপনি কি মিনি সুপার মার্কেট বলতে পারেন। এখানে আপনি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই কাপড় পেয়ে যাবেন এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আগের দিনে তো আসলে হাটে এই কাপড় চোপড় বিক্রি হতো, এখন তাই দেখছি আপনাদের এখানে এসে। তো কেমন বেচা কিনি ভাই? মোটামুটি ভালোই। ঠিক আছে ভাই, ঠিক আছে। বেচা কিনি কেমন ভাই? আলহামদুলিল্লাহ, মালিকের দোয়ায়। আলহামদুলিল্লাহ। কাঁচা শুরু দেখতে পাচ্ছি, এগুলি কি আমাদের এলাকার নাকি দূর থেকে আনা হয়েছে? ভোলা ডিস্ট্রিক্ট থেকে। আপনি এই যে দেখতে পাচ্ছেন, এগুলো পিস কত বেচতেছেন? 2 টাকা পিস।
তো বন্ধুরা এই গারোবাজার হাটটিতে আরো একটি বিশেষ পণ্য রয়েছে, সে পণ্যটি হলো গরুর হাট। তো বন্ধুরা এখানে প্রচুর গরু উঠেছে একটা হাটে, সেই হাটটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। আসসালামাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, ভালো আছেন? গরু নিয়ে আসছেন নাকি? আচ্ছা, দাম কেমন? মোটামুটি ভালোই আছে ইনশাল্লাহ। আপনার এই যে লাল গরু দেখতে পাচ্ছি, কত দাম চাচ্ছে এটা? দাম থাকছে 65, বলতেছি কত? 53, 53.5। ষাটটা কে নিয়ে আসছে ভাই? জি আমি ভাই ভাইয়া কত চাচ্ছেন? ভাই দাম চাইতেছি ভাই 1,50,000 50। কত বলতেছে ভাই? জি কত বলতেছে প্লিজ? 20-22 বন্ধুরা গারোবাজার হাটে ছাগল ভাই খাসি দিলে কত যাচ্ছেন? 35 বন্ধুরা গারোবাজার হাটে মুরগি পাওয়া যায়। চাচা কিনে আসছেন? আর মোরগ কত যাচ্ছেন? দুইটা দুইটা ভাই 800 800। মোরগ বড় 3,1100 1100। দেখতে পাচ্ছি কাকিমা কিছু হাঁস নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। আমি গারোবাজার হাটটি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম আপনাদেরকে। জানি না কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।